প্রয়াত বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ অলোক রাহা, তিনি সম্পর্কে প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহার দাদা। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অলোক রাহা। রামকৃষ্ণ মিশন দেওঘরের এই প্রাক্তনী নিঃস্বার্থভাবে রোগীদের জন্য কাজ করেছেন। দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষজনের দিকে বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। গতকালই প্রয়াত হয়েছেন অলোক রাহা, রেখে গিয়েছেন স্ত্রী, 2 পুত্র ও নাতনিকে। প্রয়াত বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ অলোক রাহা, যিনি প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহার দাদা। কমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে মন্দির মসজিদ হিন্দু মুসলিম নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী যেখানে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেছেন, সেই জমি নিয়ে সরব হলো সিপিএম। তাদের অভিযোগ, 700 কোটি টাকা মূল্যের জমি মাত্র 1 টাকায় ট্রাস্টকে দেওয়া হয়েছে। এই জমিটা থাকলে যদি আজকের দিনে এটা যদি কোনো প্রকল্প যদি এসজিডি হাতে নিত, 700 কোটি টাকা মিনিমাম পাত। কারণ ওই জমির যা দাম ওখানটায় 50 লাখ টাকার কাঠা ওখানে। সেই জমিটা দিয়ে দেওয়া হলো হিডকোকে, আর হিডকোকে দেওয়া হলো 1 টাকার বিনিময়ে। আর হিডকোর মাধ্যমেই জমিটা পেল আরেকটা কোম্পানি। ওখানে একটা স্টেডিয়াম হচ্ছে, সেটা অশোকবাবু বলেননি। একটা কনভেনশন সেন্টার হচ্ছে কাওয়াখালীতে, সেটা বলেনি। অশোকবাবু যে লন টেনিসের জন্য জায়গাটা দিয়েছিলেন, যেটা ঝোপ জঙ্গল আর শিয়াল থাকে, সেটা উত্তর কে দেবে? 16 অক্টোবর দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি, ভালো জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে। তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী প্রথমে পর্যটন দফতরের হাতে এই জমি তুলে দেবে এসজেডিএ। এরপর পর্যটন দফতর একটি ট্রাস্টি বোর্ড গঠন করবে। সেই বোর্ডের কাছে জমি হস্তান্তর করা হবে। তারাই মহাকাল মন্দিরের যাবতীয় দায়িত্ব পালন করবে। সিপিএম নেতা ও এসজেডি এর প্রাক্তন চেয়ারম্যান অশোক ভট্টাচার্যের দাবি, বাম আমলে এই জমি ভবিষ্যতে আইটি পার্ক তৈরির কথা ভেবে ঘিরে রাখা ছিল। তার প্রশ্ন, সেখানে হঠাৎ মন্দির কেন? একটা জমিতে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে ডিসিশন করলেন যে একটা মন্দির করার জন্য, মহাকাল মন্দির। সেই জায়গাটা একটা তথ্য প্রযুক্তি পার্ক হওয়ার কথা, একটা শিল্পের জন্য জায়গা। এই জায়গাটা উনি এসজিডি এর হয়ে কেনই বা একটা ইন্ডাস্ট্রির জমি, যেখানে এমপ্লয়মেন্ট হতে পারে, ইন্ডাস্ট্রি থেকে যেখানে এমপ্লয়মেন্ট হতে পারে, তার থেকে বড় মন্দির তার থেকে বড় হতে পারে না। অশোকবাবু ওখানে এই চাঁদমণির একটা বিস্তীর্ণ অঞ্চলে সবুজ ধ্বংস করে সেখানে গুলি চলেছিল, জায়গাগুলো হ্যান্ডওভার করা হয়েছিল, এবং সে সময় তিনি নিজের ইচ্ছা খুশি মতো জমিগুলো তার পছন্দের লোকদের তিনি ডিস্ট্রিবিউট করেছেন। হঠাৎ করে অশোকবাবু যেটা বলেছেন সেই কথাটা ঠিক নয়। তৃণমূল সরকার চাইছে মন্দির তৈরি করতে। সিপিএম প্রশ্ন তুলছে, শিল্পের জমিতে কর্মসংস্থানের ব্যবস্থা না করে মন্দির কেন? এই প্রেক্ষিতে বিজেপিও লড়াইয়ে নেমে পড়েছে। তবে সেই লড়াই মন্দির কে তৈরি করবে তা নিয়ে। মুখ্যমন্ত্রীর সময়সীমা 2026 অব্দি হলে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে নিশ্চিতভাবে শিব ভক্তরাই এই কাজ নিজের দায়িত্বে নিজের কাঁধে তুলে নিয়ে করবে। এই বিতর্কের জল আগামী দিনে কোন দিকে গড়াবে সেটাই দেখার। শরৎ ঝা, এবিপি আনন্দ, শিলিগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।